গণভোট এবং জুলাই সনদ এটাকে অবজ্ঞা করা কিংবা এক প্রকারের বাইপাস করার যে দুঃসাহস বা চিন্তা, এটা আসলে একটা আওয়ামী ফাঁদ। আমি মনে করি বর্তমান রুলিং পার্টি বা ক্ষমতাসীন সরকার আওয়ামী এই ফাঁদে ইতিমধ্যে পা দিয়েছেন বলে মনে হচ্ছে। কারণ আপনারা জানেন, যখন গণভোটের সিদ্ধান্ত হয় ওই সময় তৎকালীন বিএনপি এর বিরুদ্ধে কোনো বক্তব্য দেন নাই, অবস্থানও নেন নাই, বরঞ্চ তারা এটাকে সাধুবাদ জানিয়েছিলেন। বিশেষ করে আজকের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি ওই সময় বলেছিলেন যে গণভোট জনগণের সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ বা সার্বভৌম রায়। সংসদ সদস্যরা এই রায়কে অবজ্ঞা করা কোনো সুযোগ নেই বা করতে পারবেন না। দ্বিতীয়ত খেয়াল করুন, আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু গণভোটের পক্ষে জোরালো ভূমিকা ওই সময় ব্যক্ত করেছেন এবং নির্বাচনী প্রত্যেকটি জনসভা, মিটিং, মিছিলে তিনি প্রকাশ্যে গণভোটের পক্ষে হাতে ভোট দেওয়ার জন্য জনগণকে বা ভোটারদেরকে উদ্বুদ্ধ করেছেন। তবে যেটা হচ্ছে ভিতরের বাস্তবতা, যারা সারা বাংলাদেশে আওয়ামী ভোটার, মানে আওয়ামী লীগের সবাই তো আর দেশ ছেড়ে পালিয়ে যান নাই বা দেশ থেকে বিতাড়িত হন নাই, ভোটাররা তো আছেন, নেতারা না বিদেশে পালিয়ে গেছেন। এই ভোটাররা বা ভোটারদের বড় একটা অংশ তারা কিন্তু হাতে ভোট দেয় নাই, নাতে দিয়েছে। এবং তাদেরকে ভিতরে ভিতরে এরকম সিগন্যাল দেওয়া হয়েছিল, নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা যাতে গণভোটের বিরুদ্ধে রায় দেয়, পক্ষে কেউ রায় না দেয়। কারণ এই গণভোট বাস্তবায়ন হলে ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য কি কি সমস্যা তৈরি হতে পারে, ঝুঁকি তৈরি হতে পারে, সেগুলো তারা অবগত। এই কারণেই মূলত তারা যে কোনো মূল্যে এই গণভোটটাকে ধরেন যে নষ্ট করা, নস্যাৎ করা কিংবা এটা যাতে কার্যকর না হয়, তার যত ধরনের খেলা, ষড়যন্ত্র, কনস্পিরেসি, সবগুলো কিন্তু তারা অ্যাপ্লাইয়ের চেষ্টা করেছেন। তারপরেও জনগণের যে গণরায়, এটাকে তারা আটকাতে পারেন নাই। কারণ তাদের ভোটার বা ভোট ব্যাংক এটা তো এখন সীমিত। সুতরাং তাদের এই সীমিত ভোট ব্যাংক দিয়ে জনগণের এই ভূমিধস যে রায় বা জনরায়, এটাকে তারা আটকাতে পারেন নাই। এই জন্য বাংলাদেশের 68% জনগণ বা 68% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছেন। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসছেন, সরকার গঠন করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা চাই তারা দেশটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাক, স্টেবল একটা জায়গায় নিয়ে যাক, এটা আমরা সবসময় প্রত্যাশা করি। কিন্তু যেভাবে গণভোটটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে, অ্যাভয়েড করা হচ্ছে, এটা একটা বড় ধরনের অশনি সংকেত। এবং ভবিষ্যতে মানে নিয়ার ফিউচারে খুব কাছাকাছি একটা সময় মারাত্মক রকমের একটা বিপর্যয় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, যদি আমরা এই গণভোটটাকে নষ্ট করে ফেলি, নস্যাৎ করে ফেলি। সবকিছু একবারে প্রশ্নের মুখোমুখি হবে। জাতীয় নির্বাচন, ভোট, সরকার বা সরকারের যারা দায়িত্বে আসছেন, কেউই কিন্তু পার পাবেন না। ওই একটা ফাঁদ দিয়ে আপনাদের সবাইকে ঘায়েল করবে, সবাইকে ওই ফাঁদের মধ্যে ফেলে দেবে। আপনারা মনে করছেন যে আমরা খুব আরামে আছি, আরামে থাকবো? এত সহজ নয়। রাজনীতি বাংলাদেশের খুব জটিল এবং কুটিল একটি বিষয়, সেটা আপনারা অবগত, আমার ধারণা। এই জটিল এবং কুটিলের খেলায় যদি সঠিকটাকে আঁকড়ে ধরতে না পারেন, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশও বিপদে পড়বে, আপনারা তো পড়বেনই, আমরা সবাই বিপদে পড়ব। এই জন্য সময় থাকতে সাবধান হন। দয়া করে জনগণের এই গণরায়কে অবজ্ঞা করিয়েন না। যে কোনো কায়দায়, যে কোনো ফরম্যাটে এটাকে বাস্তবায়ন করুন, যে কোনোভাবে আলোচনা করে বাস্তবায়ন করুন। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আপনাদের কাছে আমাদের দাবি। আল্লাহ হাফেজ।